এভরিওয়ান, আজ 7ই নভেম্বর রোজ শুক্রবার ঢাকা সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌ রুটে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি তার টাইম শিডিউলটি জানিয়ে দেবো আপনাদের। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমবি কাজল ঢাকা থেকে ডামুড্ডা রুটে চলাচল করে। আর ডামুড্ডা রুটের নৌযানগুলো রাত্র 10টা 30 মিনিট নাগাদ ঢাকা সদরঘাট থেকে প্রতিদিন একটি করে নৌযান ছেড়ে যায়। এছাড়াও রাত্র 11টায় পেয়ে যাবেন কিন্তু ঢাকা থেকে নড়িয়ার উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান। এই নৌযানগুলো রাত্র 11টা ঠিক মাঝামাঝি পন্টন থেকে পেয়ে যাবেন। এছাড়াও আজকে সন্ধ্যা 7টা 20 মিনিটে ছেড়ে যাবে এমবি সুন্দরবন 15, 7টা থেকে 7টা 20 মিনিট এর মধ্যেই ছেড়ে যাবে সুন্দরবন 14-9 প্রক্সিটিভ নিয়ে। একটি নৌযান আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করবে এবং আগামীকাল পটুয়াখালী থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি সুন্দরবন 15। যদিও সুন্দরবন 15 নৌযানটি ঢাকা বরিশাল রুটে চলাচল করে, কিন্তু আজকে তার প্রক্সিটিভ নিয়ে কিন্তু পটুয়াখালী যাচ্ছে ঠিক সন্ধ্যা 7টায়। আর এছাড়াও কিন্তু পটুয়াখালী রুটে বর্তমান রোটেশনে প্রতিদিন উভয় প্রান্ত থেকে একটি করে নৌযান পেয়ে যাবেন। আর এদিকে রয়েছে ঢাকা বরিশালের নৌযানগুলো। এমবি কুয়াকাটা 2কে দেখতে পাচ্ছি, পাশাপাশি নামবিহীন যে নৌযানটি সেটি হচ্ছে এমবি কীর্তনখোলা 10। এমবি কীর্তনখোলা 10-এ কিন্তু নতুন করে রং করা হচ্ছে পুরো বড়িতে। একসময় ঢাকা বরিশাল রুটের সবচেয়ে বড় নৌযান ছিল এমবি কীর্তনখোলা 10। ঢাকা বরিশাল রুটে উভয় প্রান্ত থেকে প্রতিদিন 2টি, কোনোদিন 3টি অথবা 4টি করে নৌযান চলাচল করে। আর এদিকে রয়েছে ঢাকা বরিশাল রুটের সবচেয়ে সুন্দর নৌযান, যেটি সুরভি 7 রয়েছে। তবে আজকে নৌযানটির কোনো ট্রিপ নেই ঢাকা বরিশাল রুটে। সম্ভবত আগামীকাল নৌযানটি ছেড়ে যেতে পারে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। ঢাকা বরিশাল রুটের নৌযানগুলো কিন্তু রাত্র 9টা থেকে 9:30 এর মধ্যেই ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় প্রতিদিন। আজকে 2টি নৌযানকে দেখতে পাচ্ছি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য এই মুহূর্তে পন্টনে রয়েছে। এমবি পারাবত 12 লাস্ট ট্রিপে এবং ফার্স্ট ট্রিপে এমবি প্রিন্স আওলাদ 10। এই 2টি নৌযান আজকে ছেড়ে যাবে 9টা থেকে 9:30 এর মধ্যেই। তবে এই 2টি নৌযানই আবার আগামীকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। আর আরেকটি নৌযান রয়েছে বরিশালে, যেটি লোকাল নৌযান বলা হয়। এমবি সুন্দরবন 12, যেটি রাত্র 8টা 15 মিনিটে ঢাকা থেকে ছেড়ে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদপিয়া, নলসিটি এবং বরিশাল ভায়াঘাট ধরে কিন্তু সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে নৌযানটি। এমবি অথই 1কে দেখতে পাচ্ছি রাজদূত প্রাইমের প্রক্সিটিভ নিয়ে আজকে হুলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর ভান্ডারিয়ার নৌযানটি ঠিক সন্ধ্যা 7টা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে এবং যাত্রাপথে শিকরপুর, চৌধুরীহাট, মিরেরহাট, বানারীপাড়া, স্বরূপকাঠি, ইন্দ্রেরহাট, কাউখালী, তো এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে থাকবে। এবং ঠিক এখানেই রাত্র 8টা 30 মিনিটে পেয়ে যাবেন নান্দিরবাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান, যেটি ঢাকা সোয়ারিঘাট থেকে ছেড়ে কিন্তু সদরঘাটে ঘাট করে। এমবি মহারাজ 7 রয়েছে আজকে মুলাদির উদ্দেশ্যে, ঠিক রাত্র 8টা 30 মিনিটে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। এবং ঢাকা থেকে সরাসরি ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে রাজহংস 10। নৌযানটি রাত্র 9টা 40 মিনিট আগে ঢাকা থেকে ছেড়ে যাবে। আর এই নৌযানটি ঠিক আগামীকাল কিন্তু ভাষাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ভায়াঘাট হিসেবে গঙ্গাপুর, চর দুর্গাপুর, থানারঘাট, লালখারাবাদ এবং রহমানের হাট, ভবনের চর
এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে থাকবে নৌযানটির। আর এছাড়া পরবর্তী ট্রিপ ঢাকা বেতুয়া চরফ্যাশনের ঢাকা থেকে আমতলী রুটটি সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং বরগুনা রুটেও কিন্তু কোনো নৌযান নেই। ঢাকা থেকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে লাস্ট ট্রিপে রয়েছে এমবি টিপু 13 এবং ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে এমবি ফারহান 5, এই দুটি নৌযান। এবং ভায়াঘাট হিসেবে থাকে দৌলতকা হাকিমউদ্দিন মঙ্গল শিকদার। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে দুটি। এমবি ফারহান 8 রয়েছে এবং পাশাপাশি ফারহান 4, এই দুটি নৌযান ছেড়ে যাবে রাত্র সম্ভবত বিকাল 5টা এবং 5:30 ঢাকা থেকে ছেড়ে যাবে দুটি নৌযান। এবং ভায়াঘাট হিসেবে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলতকা হাকিমউদ্দিন তজুমউদ্দিন, এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে। এছাড়া এদিকে রয়েছে আজকে ধুলিয়া 1 নুরায়ণপুর কালাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি ঠিক সন্ধ্যা 6টায়। এবং রেড সান 5 রয়েছে সন্ধ্যা 6:45 নাগাদ ঢাকা থেকে কিন্তু চরমতাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং ভায়াঘাট হিসেবে ফতুল্লা, ধুলিয়া, পাঙ্গাসে, বাবুর চর, বিশ্বাস, গোয়েনখালী, এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে। লালমোহনের উদ্দেশ্যে এমবি মানিক 11 রয়েছে সন্ধ্যা 7:15। এমবি জামাল 9 রয়েছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা 7:30। এবং এমবি কর্ণফুলী 10কে দেখতে পাচ্ছি আজকে ভোলাখাঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে রাত্র 8:45, লাস্ট ট্রিপে ছেড়ে যাবে। যদিও ভোলাখাঘাট থেকে দুটি করে নৌযান চলাচল করতো, তবে রোটেশনে একটি করে নৌযান এখন চলাচল করছে। এমবি ইয়াদ 1, ইয়াদ বহরের সবচেয়ে বড় নৌযান, এই নৌযানটি ছেড়ে যাবে আজকে সরাসরি ঘোষাহাটের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 6:30। এবং রয়েছে এমবি পারাবত 15, ঢাকা থেকে খেবুপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি সন্ধ্যা 6টায় এবং ভায়া চাঁদপুর ঘাট করবে। যারা সন্ধ্যা 6টা চাঁদপুরে কোনো নৌযান না পান তারা অবশ্যই এই নৌযানটিতে যেতে পারেন। আর ঠিক এখান থেকে কিছুক্ষণ আগে ছেড়ে গিয়েছে সুরভি 8 ইলিশার উদ্দেশ্যে এবং মতলবের উদ্দেশ্যে নাইম মিম, এই নৌযানটি ছেড়ে গিয়েছে। এছাড়াও রাত্রে ইলিশার উদ্দেশ্যে পেয়ে যাবেন রাত 10টায় রাজারহাট বি অথবা কর্ণফুলী এবং রাত্র 11টায় আসা যাওয়া 2 শিডিউলে যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। এই দুটি নৌযান রাত্র ঠিক 10টা এবং 11টায় ছেড়ে যাবে ইলিশার উদ্দেশ্যে। আর এখানে রয়েছে আজকে ডে সার্ভিসের এমবি সম্পদ, ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যাত্রা করবে সম্ভবত বিকাল 4টায়। সম্পদ নৌযানটির মোটামুটি রেপুটেশন অনেকটাই ভালো, যার গতিময় সার্ভিসের কারণে দিন দিন কিন্তু জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আর ইলিশার এই মুহূর্তে এই সার্ভিসগুলো ছাড়াও ঠিক ভোর সকাল 7:30 থেকে কিন্তু প্রতি ঘন্টায় বর্তমানে পাওয়া যায় ইলিশার নৌযানগুলো ঢাকা সদরঘাট থেকে। বিশেষ করে ইলিশার ডে সার্ভিসের নৌযানগুলো আপনারা 19 নম্বর পল্টন, যেটি ঢাকা লালকুটি ঘাট, এখানে পেয়ে যাবেন। ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এমবি ইগল 4-এর প্রক্সিটিভ নিয়ে দুপুর 2:30 ছেড়ে যাবে এমবি আল আরাফ 7। যদিও নৌযানটি লালমোহনের নৌযান, কিন্তু চাঁদপুরের প্রক্সি হিসেবে আজকে গত 2 দিন কিন্তু সার্ভিস দিচ্ছে। আর এদিকে বিকাল 3:30 রয়েছে এমবি আল বোরাক, ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি। এবং তার পরবর্তী ট্রিপ রয়েছে বিকাল 4:30 এমবি ইগল 3। এছাড়াও রাত্র 12:30 পর্যন্ত যে কোনো নৌযান পেয়ে যাবেন ঢাকা থেকে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।